মৌল বা এলিমেন্ট। তো মৌল কি না, মৌল হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেটা একই ধরনের পরমাণু দিয়ে তৈরি। বুঝলে, মানে এমন একটা পদার্থ যেটা একই ধরনের, এই সেন্টেন্সটা দেখবে, একই ধরনের পরমাণু দিয়ে তৈরি, পরমাণু দিয়ে তৈরি। যেমন মনে করো H2O2, দেখো এইখানে হাইড্রোজেনটা দুটো H নিয়ে তৈরি, এখানে অক্সিজেনটা দুটো O দিয়ে তৈরি। তো এইগুলোই হচ্ছে মৌল। মানে যেখানে এমন একটা পদার্থ যেখানে একই ধরনের পরমাণু দিয়েই তৈরি হবে। বুঝলে, কারণ দেখো তুমি শুধু H কোথাও খুঁজে পাবে না। বুঝলে, তুমি কোথাও খুঁজবে, কারণ এটা আনস্টেবল, মানে হ্যাঁ অস্থায়ী, আনস্টেবল। কিন্তু কারণ শুধু অক্সিজেনও তুমি কোথাও খুঁজে পাবে না। হ্যাঁ, তুমি শুধু আর্গন পেতে পারো, কারণ এগুলো স্টেবল। বুঝলে, তো এইগুলো হচ্ছে, তাহলে মৌল কী হলো, তো মৌল হচ্ছে এইগুলো H2O2 Ar, এগুলো হচ্ছে মৌল। এটা এবার পড়ব আয়ন। তো আয়ন হচ্ছে আধানযুক্ত পরমাণুগুলোকে আয়ন বলে। বুঝলে, আধান বা চার্জড, আধানযুক্ত পরমাণু। বুঝলে, বা চার্জড অ্যাটমস, চার্জড, বুঝলে, যার মধ্যে আধান আছে। যেমন উদাহরণ হচ্ছে সোডিয়াম Na+, হ্যাঁ Cl-, ক্লোরিনে মাইনাস। বুঝলে, তো এইগুলো হচ্ছে আয়ন। তো এই প্লাস মাইনাস কখন হয় না, যখন কোনো পরমাণুর ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন গ্রহণ করে, তখনই প্লাস মাইনাস চলে আসে। বুঝলে, যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন প্লাস হয়, আর যখন ইলেকট্রন গ্রহণ করে তখন মাইনাস হয়। বুঝলে, ইলেকট্রন গ্রহণ, গ্রহণ আর বর্জন মানে ছেড়ে দেওয়া, গ্রহণ মানে নেগেটিভ হয়ে যাবে আর বর্জন মানে পজিটিভ হয়ে যাবে। বুঝলে, তো চার্জ তখনই চলে আসে। তো এই যে পরমাণুতে চার্জ চলে এলো, হ্যাঁ আধান চলে এলো, এগুলোকেই বলা হয় আয়ন। এবার হচ্ছে অণু বা মলিকিউল। তো যখন দুটো বা তার থেকে বেশি, বুঝলে, দুটো বা তার বেশি পরমাণু যখন জুড়ে যায় তখন সেটা হয়ে যায় অণু। যেমন মনে করো অক্সিজেন O2, এখানে দেখো অক্সিজেন দুটো আছে ও, হ্যাঁ, তো তাহলে এটা হচ্ছে মলিকিউল বা অণু। যেমন H2O, দেখো দুটো বা তার বেশি আছে, হ্যাঁ তার বেশি, যখন হাইড্রোজেন দুটো আছে আর অক্সিজেন একটা আছে, তো দুটো বা তার থেকে বেশি পরমাণু যখন জুড়ে গিয়ে একটা কিছু তৈরি করে তখন সেটাকে হয়ে যায় অণু। বুঝলে, যেমন HCl, দেখো এখানে হাইড্রোজেন আছে ক্লোরিন আছে, হ্যাঁ দুটো আছে, দুটো পরমাণু আছে। তো দুটো পরমাণু বা তার থেকে বেশি যদি জুড়ে যায়, দেখো এখানে দুটোর থেকে বেশি আছে, হাইড্রোজেন দুটো আছে অক্সিজেন একটা, তো দুটোর থেকে বেশি যদি পরমাণু জুড়ে কিছু একটা তৈরি করে তখন সেটা হয়ে যায় অণু। বুঝলে, এবার হচ্ছে যৌগ বা কম্পাউন্ড। তো যৌগ হচ্ছে যখন দুটো বা তার থেকে বেশি মৌল, হ্যাঁ আলাদা আলাদা মৌল জুড়ে যায় তখন সেটা হচ্ছে যৌগ। যেমন H2O, এটা একটা যৌগ। কেন না, দেখো এখানে দুটো আলাদা আলাদা মৌল আছে, হাইড্রোজেন একটা আলাদা মৌল, বুঝলে, তারপর অক্সিজেন একটা আলাদা মৌল। তো দেখো দুটো আলাদা মৌল কিন্তু, আর এই যখন দুটো আলাদা মৌল একটা বন্ধনের দ্বারা, মানে একটা বন্ড, কেমিক্যাল বন্ডের দ্বারা জুড়ে একটা জিনিস তৈরি করে, সেটা তখন হয়ে যায় যৌগ। বুঝলে, যেমন NaCl, সোডিয়াম আর ক্লোরাইড এই দুটো মিশে গিয়ে NaCl তৈরি করছে। দেখো দুটো কিন্তু আলাদা, Na আর Cl দুটো কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ। তো দুটো আলাদা আলাদা মৌল যখন জুড়ে গিয়ে একটা গ্রুপের মতো কিছু, গ্রুপ একটা মানে কম্বাইন করে যেটা তৈরি করে সেটাই হলো যৌগ। এবার হচ্ছে কণা বা পার্টিকেল। তো কণা কাকে বলে না, দেখো কোনো জিনিস, কোনো ছোট জিনিস, খুবই ছোট জিনিস, যেমন পরমাণু, আয়ন, হ্যাঁ অণু, হ্যাঁ এইগুলোকে জেনারেলি মানে লোকাল, মানে সাধারণতভাবে বলার জন্য আমরা বলি কণা। যেমন আমরা বলি না যে জীবজন্তু, ঠিক আছে, আমরা যেমন বলি না যে জীবজন্তু, ঠিক আছে, জীবজন্তুর মধ্যে কত কী পড়ে, বাঘ, সিংহ, হ্যাঁ হাতি, ঘোড়া, মাছ, তারপরে পাখি সব পড়ে। তেমনি
আমরা কণার মধ্যে কি কি পড়ে না, পরমাণু, ছোট ছোট জিনিসগুলো যেগুলো মৌল, পরমাণু, আয়ন, অণু, বুঝলে, ছোট ছোট যৌগ, সব ছোট ছোট জিনিসগুলো, তো ওইগুলোকে আমরা পার্টিকেল বা কণা বলি। তো ছোট ছোট জিনিসগুলো আমরা জেনারেল টার্ম একটা ইউজ করি, সেটা হচ্ছে কণা। যে না, আমি একটা কণা দেখলাম। এবার সেই কণাটা যে কোনো কিছু হতে পারে, একটা পরমাণু হতে পারে, একটা অণু হতে পারে, একটা মৌল হতে পারে, বুঝলে। তো তাতে এখানে কনফিউজের কিছু নেই তেমনি। তো কণা মানে হচ্ছে কণার মধ্যেই সব কিছু পড়ে, বুঝলে। তুমি যদি একবার বলে দিয়েছো যে আমি একটা কণা দেখলাম, তার মানে ওটার মধ্যেই হয় মৌল দেখলে, ওটার মধ্যে মানে স্পেসিফিকলি নির্দিষ্ট হবে যে হয় মৌল দেখলে, নয় আয়ন দেখলে, নয় অণু দেখলে, বুঝলে। যেমন তুমি একটা যদি জঙ্গলে যাও, এবার তুমি যদি বলো না আমি একটা জানোয়ার দেখলাম, হ্যাঁ, তো এবার জানোয়ারটা যে কোনো কিছু হতে পারে, বাঘ হতে পারে, সিংহ হতে পারে, গন্ডার হতে পারে। তেমনি এখানে কণা, যদি বলো যে কণা দেখলাম, তার মানে সেটা একটা মৌলও হতে পারে, আয়নও হতে পারে, অণু হতে পারে। এবার তুমি যেহেতু স্পেসিফিকলি বলছো না, নির্দিষ্টভাবে বলছো না যে না এটা একটা আমি আয়ন দেখলাম, হ্যাঁ, তো তুমি ধরো বলতে চাইছো না, তো তুমি জেনারেলি বলতে পারো না আমি একটা কণা দেখলাম। তেমনি যদি তুমি স্পেসিফিকলি যদি কাউকে বলতে না চাও যে না আমি একটা বাঘেই দেখলাম একটা, তো তুমি কি বলবে, না আমি একটা জানোয়ার দেখলাম, ব্যাস। এবার ওটা স্পেসিফিক নয় যে তুমি বাঘ দেখলে না সিংহ, বুঝলে। আর তোমার যদি বলার ইচ্ছে থাকে যে না আমি বাঘেই দেখলাম, তখন আর তুমি বলবে না যে আমি কোনো জানোয়ার দেখলাম, তুমি বলবে যে আমি বাঘেই দেখলাম, বুঝলে। তো এই হচ্ছে কণার কনসেপ্ট।